আজ আমি চলে গেছিলাম বৌদির সঙ্গে বৌদির একটা শখ পূরণ করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি বৌদির সঙ্গে চলে গেছিলাম। তোমরা তো একটু বুঝতেই পেরে গেছো যে কিসের ব্যাপারে বলছি। আসলে আমার বৌদির না, মানে আমার পাশের বাড়ি বৌদি আর কি, ওনার না অনেক ট্যাটুর শখ। এর জন্য উনি আজকে চলে এসেছে আরেকটি ট্যাটু বানাতে। ওনার কিন্তু অনেকগুলো ট্যাটু আছে অলরেডি, কিন্তু ওনার শখ হয়েছে যে উনি আরেকটি ট্যাটু বানাবে। আর উনি এই ডিজাইনটা চুজ করেছে। এই ডিজাইনটা কিন্তু প্রথমে অনেকটাই বড় ছিল, কিন্তু কেটে কুটে একটু ছোট করা হয়েছে। আর পিঠে একটা স্টার বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার দিদি না, মানে বাজারের দিকে এসেছে, এর জন্য আমাকে কল করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি যে তুই কখন আসছিস কখন আসছিস। আমি বলছি যে হয়েই গেছে, প্রায় আসছি দাঁড়া। আর ওর কাছে গিয়েই সবার প্রথমে আমার ভাগ্নিকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম। আর আমার ভাগ্নি তো আমাকে দেখে পুরোই শকড, ভাবছে যে আমার মাসি হুট করে কোথা থেকে চলে আসলো। আমার ভাগ্নি প্রতিবার প্রথমে দেখে আমাকে দেখে কি খুশি হয়ে যায়, তারপর আমার কোলে চলে আসে, কিন্তু একটুখানি থাকার পরে আর আমাকে চিনতে পারে না, আমার কোলেও আসতে চায় না। যাই হোক, আমার বাবার একটু শরীর খারাপ, এর জন্য বাবার জন্য একটুখানি মানে অল্প কিছু ফল কিনে নিচ্ছিলাম। এখনও তো ঠিকঠাক গরমই পড়েনি, কিন্তু এখনই যে এত পরিমাণে রোদ্দুর উঠে গেছে কি বলবো, বাড়ি থেকে আর বেরোতেই ইচ্ছা করে না, এতটা রোদ্দুর থাকে আর এতটা গরম লাগে। যাই হোক, গরমের মধ্যে অনেক কষ্টে বাড়ি আসলাম। বাড়ি এসে সবার প্রথমে ফল কেটে নিচ্ছিলাম যে বাবাকে কেটে দেবো এর জন্য। তো চলো আমি ফল কেটে আমার বাবাকে দিয়ে আসি। ততক্ষণে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।